আইপিএলে এবারের আসরের বাকি অংশের জন্য দল পেয়েছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ রহমান। ৬ কোটি রুপি মূল্যে মুস্তাফিজকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতানো মুস্তাফিজ এর আগের ২ আসরে ছিলেন দিল্লির ডেরায়। এবার নিজের পুরনো ঠিকানায় ফিরলেন দ্য ফেস। ১৪ মে বিকেলের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে মুস্তাফিজকে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস। তবে মুস্তাফিজের আইপিএল যাত্রা প্রসঙ্গে ধোঁয়াশা রয়েছে বিসিবির। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আমিরাতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। দলের এক অংশ ইতিমধ্যেই ঢাকা ছেড়েছে। আরেক বহরের সাথে আজ সন্ধ্যায় ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা ফিজেরও। আমিরাতের বিপক্ষে ১৬ সদস্যের স্কোয়াডে মুস্তাফিজকে রাখা হয়েছে। এমন সময় আইপিএল থেকে ডাক আসায় বিসিবির এনওসিও বা অনুমতি নেওয়ার ব্যাপার আছে তার। তবে এখনো পর্যন্ত মুস্তাফিজের এনওসি বা এ সংক্রান্ত কোনো ব্যাপারে অবগত নয় বিসিবি। দিল্লি ক্যাপিটালসও মুস্তাফিজকে চেয়ে বিসিবির সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। ফলে আইপিএলে ফিজের খেলা না খেলা নিয়ে নতুন প্রশ্নই জন্ম নিল। শারজা স্টেডিয়ামে আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ১৭ এবং ১৯ মে মাঠে গড়াবে সিরিজের ২ ম্যাচ।